বন্ধুরা আদাব নমস্কার। আজকে মহালয়া। আপনারা সবাই জানেন যে গত 53 দিন ধরে আরজিকর মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গের কলকাতা নগরীতে স্থিত, প্রায় 150 বছরের পুরনো, সেখানে একটি খুন ও ধর্ষণ একজন মহিলা ডাক্তারের হওয়া নিয়ে একটা বিরাট প্রতিবাদ আন্দোলন হচ্ছে। 14ই আগস্ট এই আন্দোলনটা মূলত শুরু হয়, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তার আগে ডাক্তাররা হয়তো করছিলেন এবং আমিও সেই আন্দোলনে সামিল হয়েছিলাম একজন মেয়ের বাবা হিসেবে, একজন সহনাগরিক হিসেবে। কিন্তু বর্তমানে এই বিশেষ মামলাটি মানে কেসটি দুটি আদালতে বিচার চলছে। নিম্ন আদালতে, যেখানে খুন এবং ধর্ষণের বিচার হওয়ার কথা, সেখানে বিচার চলছে শিয়ালদা কোর্টে, কারণ শিয়ালদা কোর্টের এখতিয়ারভুক্ত আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল। সেখানে নিয়মিত অভিযুক্তদের হাজির করা হচ্ছে, যারা ইতিমধ্যে 3 জন ধৃত। প্রথমে একজনকে পুলিশ ধরেছিল, বাকি 2 জনকে সিবিআই ধরেছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তাদের জামিন হচ্ছে না, তাদের পুনর্বার হেফাজতে নেওয়া হচ্ছে এবং আরও তথ্য দেওয়া হচ্ছে। এটা হচ্ছে নিম্ন আদালতে কাজ চলছে, যে কেউ গিয়ে সেখানে দেখতে পারেন কি হচ্ছে না হচ্ছে। আর একটা চলছে সুপ্রিম কোর্টে, আপনারা লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন। সেটা চলছে মূলত আরজিকরের ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ কি গাফিলতি করেছে, সিবিআই কিভাবে তদন্ত করছে এবং ডাক্তারদের ভবিষ্যতে কি সুরক্ষা দেওয়া যায় এই বিষয়ক। এটা দেখতে পাচ্ছেন, লাইভ স্ট্রিমিং হচ্ছে। তো দুটো মামলা একটা ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে চলছে। যখন দুটো মামলা চলছে তখন উই ওয়ান্ট জাস্টিস, বা বলা ভালো উই ডিমান্ড জাস্টিস বলে মিছিল করা রোজ কার্যত কি আদালত অবমাননা নয়? কারণ জাস্টিস এবং যে ডিমান্ড করছেন বা ওয়ান্ট চাইছেন, দাবি করছেন বা চাইছেন, তার প্রক্রিয়া তো চলছে। মানে আমাদের দেশে জাস্টিসের যে প্রক্রিয়া, সেটা অনেকের পছন্দ নাও হতে পারে এবং আমারও অনেক সময় মনে হয় যে অনেক স্লো, কিন্তু সেই প্রক্রিয়াটা যখন চলছে তখন আদালতের বিচার চলাকালীন যদি আমি বলি উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, তাহলে কার্যত আদালতকে অবমাননা করা হয় বা তাকে অশ্রদ্ধা প্রদর্শন করা হয় যে তোমার আদালতের বিচারে আমার বিশ্বাস নেই, মানে ঘুরিয়ে সেটাই বলা হয়। এখন পশ্চিমবঙ্গের হসপিটালগুলোয় সাজ সরঞ্জামের অভাব আছে, সুরক্ষার অভাব আছে, এটা প্রায় এখন স্বতঃসিদ্ধ ব্যাপার, এ নিয়ে কোনো ব্যাপার নেই। এখন এর দায়ী হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, অবশ্যই মুখ্যমন্ত্রী, এবং তার জন্য মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে মিছিল করার গণতান্ত্রিক অধিকার যে কোনো বিরোধী দলের আছে এবং নাগরিকদের আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কিন্তু এই কথাগুলো বলছেন না, তারা বলছেন আমাদের বিচার চাই, খুব অদ্ভুতভাবে। দ্বিতীয় কথা, এই মিছিলে হঠাৎ করে আজাদি চাই কাশ্মীর এই ধরনের স্লোগান দেখা যাচ্ছে। কাশ্মীর এখন একটা রাজ্য, সেখানে অলরেডি বিধানসভা নির্বাচন হচ্ছে, এই ধরনের দাবি ভারত বিরোধী যারা আছেন তোলেন। সেটা এখানে কী করে স্লোগানটা এলো সেটাও ভাবার বিষয়। তো আমরা যারা এই ঘটনার তীব্র নিন্দা করছি, এই সরকারের তীব্র নিন্দা করছি এই ঘটনা আটকাতে না পারার জন্য, এবং এরকম অনেক ঘটনা ঘটেছে, দীর্ঘদিন ধরে ঘটছে, আমরা দীর্ঘদিন ধরে আমি অন্তত প্রতিবাদ করে চলেছি, তাদের বোধহয় এইগুলো একটু ভেবে দেখা দরকার যে আমরা প্রতিবাদ করবো তো অবশ্যই, কিন্তু আমরা রাত দখল করবো, ভোর দখল করবো, সকাল দখল করবো, সন্ধ্যে দখল করবো, দুপুর দখল করবো, কিন্তু সেসব দিয়ে ওনারা বুথ দখল করে মানে ভোটের সময় জিতে যাবেন, এইটা যেন না হয়। আমাদের স্পষ্ট করে বলতে হবে যে এই সরকারের প্রতি আস্থা আছে কি নেই। যদি সরকারের প্রতি আস্থা না থাকে তাহলে আমরা সরাসরি বলি সরকারের পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং 356 ধারা জারি করে পুনর্বার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এই সরকারের অধীনে নয়। রিজিগনেশন, আমরা পদত্যাগ চাই। আমার মনে হচ্ছে যারা মিছিল করছেন তারা কারুর দ্বারা ব্যবহৃত হচ্ছেন, কোনো বিদেশি শক্তি বা কোনো অন্য কোনো পাকা মাথার লোকেদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন এবং দেশে একটা অরাজকতা সৃষ্টি করার দিকে তারা এগিয়ে যাচ্ছেন। আমাদের তো অরাজকতাটা উদ্দেশ্য হতে পারে না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আরও ভালো করে সুশাসনটাকে ফিরিয়ে আনা, যার জন্যই সরকারের বিরোধিতা করা, যে এই সরকার সুশাসনটাকে ফিরিয়ে আনতে পারছে না, আমাদের সুশাসন ফিরিয়ে আনতে হবে, তার জন্যই সরকারের বিরুদ্ধে মিছিল করা। মিছিলটা একেবারে সরাসরি রাজনৈতিক হোক এবং সরকারের বিরুদ্ধে হোক, স্পষ্ট একটি বার্তা থাক জনগণের কাছে। এখন স্লোগানটাকে পাল্টানো উচিত। যারা বলছিলেন আমরা অরাজনৈতিক, তারাই দেখতে পাচ্ছি, যারা অভিজিৎ গাঙ্গুলির মতো প্রাক্তন বিচারপতিকে, তিনি যেহেতু এখন এমপি, তাকে ঢুকতে দেননি, তারাই দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কালকে মিছিল করলেন। অসুবিধা নেই, রাজনীতি করলে কেউ অস্পৃশ্য হয়ে যায় না। রাজনৈতিক ব্যাপারে অরাজনৈতিক বলে একটা দলের লোককে ঢুকতে দেবো না, আর 2-3টে দলের লোককে ঢুকতে দেবো, জিনিসটাও মানে ব্যাপারটা ক্রমশ তার গুরুত্ব হারাচ্ছে। এইটুকুই আমার বলার।